অন্ধকার এলেই প্রদীপের খোঁজ পাওয়া যায়। তাই জীবনে দুর্দশা নেমে এলে ভেঙে পড়ো না, বরং ভাবো এবারে তুমি উজ্জ্বল প্রদীপের সন্ধান পাবে। বোকারা চিরদিন শূন্য মাঠে গোল করে। সফল মানুষদের দোষগুণ অভ্যাস নিয়ে ভেবে সময় নষ্ট করো না, বরং নিজে সফল মানুষ হতে কাজ করো। যা তুমি জানো না তা বলো না, আর যা তুমি জানো তা যথাস্থানে বলতে কুণ্ঠিত হয়েও না। বিফল ব্যক্তিরা সফলতা পাবার ব্যাপারে ভয় পায়, ফলে তারা বিফল হয়। কিন্তু যারা সফল হয় তারা শুধু লক্ষ্য অর্জনে এগিয়ে যায়, ফলে তারা সফল হয়। বারবার ভুল করে ক্ষমা চাওয়ার চেয়ে ভুল কম করা বুদ্ধিমানের কাজ। 3টি জিনিস প্রয়োজন জীবনে সফল হতে: 1 কঠোর পরিশ্রম, 2 লেগে থাকা, আর 3 সাধারণ বিচার বুদ্ধি। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবা: চোখের জল অভিশাপ দেয়। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলে সফল হবে। পকেটে টাকা থাকলে দুনিয়া কিনতে পারবেন, আর টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবেন। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, প্রতিশোধের থেকে পরিবর্তনের মূল্য বেশি। দৌড় প্রতিযোগিতায় নেমে কখনো পেছনে তাকাবে না, বরং দৌড়ে যাও এবং শেষ লাইন ক্রস করে তবেই পেছনে ফিরে তাকাও। দেখবে তুমি সকল কিছু পেরিয়ে এসেছো। জীবনটা তার সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশার ব্যর্থতা হলো সাফল্য প্রাসাদের 2 মূল ভিত্তি। যে অন্যের দুঃখ কষ্ট অনুভব করে না তাকে মানুষ বলা সম্ভব নয়। যা আছে তাই নিয়ে শুরু করুন, যতটুকু পারো ততটুকুই করার চেষ্টা করুন, তবু পিছু হটবেন না। ধৈর্য রাখো, সব কিছু সহজ হওয়ার আগে কঠিন হয়। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর অনেক ভালো। আপনি যদি চেষ্টা করতে থাকেন তবে সফল হবার সম্ভাবনা থাকে, কিন্তু যদি চেষ্টা করাটাই ছেড়ে দেন তবে শতভাগ বিফল হবেন, এটাই নিশ্চিত। এক শত্রুর সঙ্গে দেখা করার চেয়ে 1000 বন্ধুত্ব ছিন্ন করা শ্রেয়। অভিযোগ করতে যাবেন না, কারণ ওটা সবাই করতে পারে। পারলে নিজের শক্তির ব্যাপারে জানান, কেননা খুব কম মানুষই আছেন যারা নিজের শক্তির ব্যাপারে সচেতন। যে নিজের শ্রমের ফল নিয়ে বেঁচে থাকে সে অহংকারী অবজ্ঞা থেকে রক্ষা পায়। যারা তোমাকে ছোট্ট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নেই হাসি ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হবার কথা ভাবতেও পারে না। ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় তারা যারা ধনী, তবুও দরিদ্রের নম্রতা, এবং যারা দরিদ্র এবং ধনীদের উদারতা আছে। বড় হবার স্বপ্ন দেখাটা দোষের কিছু নয়, সফল হবার ইচ্ছে থাকাটা খারাপ কিছু নয়, কিন্তু খারাপ হলো নিজের উন্নতির চেষ্টা না করে সফলদের ব্যাপারে মিথ্যে গালি দেওয়া। 3 জনের নিকট কখনো গোপন কথা বলিও না। নাম্বার 1 স্ত্রীলোক, নাম্বার 2 জ্ঞানহীন মূর্খ, নাম্বার 3 শত্রু। ব্যর্থকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। আপন ভুল বিপদ সংকটের কথা কখনোই নিজের শত্রুকে বলো না। সে মুখে দুঃখ প্রকাশ করবে কিন্তু মনে আনন্দ লাভ করবে। একজনের জুতো নেই, এই নিয়ে তার আক্ষেপ ঘুষলো, কেননা সে দেখলো একজনের পাই নেই। যদি তুমি নিজের ভুলের জন্য নিজেই লড়াই করো, তবে এর অর্থ কেউ তোমাকে পরাজিত করতে পারে না। তোমার লক্ষ্য নির্ধারণের আগে 100 বার ভাবো, লক্ষ্য নির্ধারণের পরে ভেবো না। জীবনে কখনোই কাউকে অকেজো ভেবো না, কারণ একটি বন্ধ ঘড়িও 24 ঘন্টায় 2 বার সঠিক সময় দেয়। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো 3টি। নাম্বার 1 বেশি পরিমাণ কথা বলা, নাম্বার 2 গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া, নাম্বার 3 যে কাউকে বিশ্বাস করা। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর এগিয়ে গেলে কিছু অর্জন করা যাবে। জীবনে সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। তাই বুদ্ধির সাথে তোমার সময় ব্যয় করো। জীবন খুব সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে জীবন তার সামনে মাথা নত করে। যত বেদনা দুঃখ ভয় আছে
তা শুধু তোমার ভিতরেই। নিজের বানানো খাঁচা থেকে বেরিয়ে এসো, দেখো তুমিও একজন বিজেতা। সততা এমন একটি প্রদীপ যা পাহাড়ের চূড়ায় রাখলে আলো কম হতে পারে, কিন্তু দূর থেকে তা দেখা যায়। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। অনেক কিছু ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। বিয়ে একটি জুয়া খেলা, পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ। সংসার হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সকলের সুখ দুঃখের অংশীদার হয়। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা। সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মরিচা লোহাকে বিনষ্ট করে দেয়, তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে লুকিয়ে রাখে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। যে জিনিসটা কাছে থাকে না, মানুষ সেটাই পেতে চায়, আর যেটা থাকে সেটাকে অবহেলা করে, এটাই বাস্তব। বন্ধুত্ব একটি ছাতার ন্যায়, বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে। আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়ার কারো সঙ্গ কামনা করো না। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, কাঁদতেও হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতে হবে। জীবনটা এমন হয়ে গেছে, শুধু চিন্তার টেনশন। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড় অভাব। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। কাগজের নৌকা অনেক সুন্দর হয়, কিন্তু জলে ভিজালে ডুবে যায়। তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয়, কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায়। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। শ্বাস যেমন আমাদের শরীর চালায়, তেমনি বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে। শ্বাস শেষ তো শরীর শেষ, আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ। লাইফে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। সময়, কথা, সুযোগ একবার চলে গেলে আর ফিরে আসে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতিকে অবহেলা করবে না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা।